বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক অনেক সুস্বাগতম। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা কুমড়োর ছক্কা হচ্ছে, ছোলা টোলা দিইনি, কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে ছক্কা বলতে তোমার একটু ছোলা টোলা দেওয়া হয়। আজ আর সময় হয়নি ছোলা ভেজানোর, কালকে আর খেয়াল নেই। আর এইদিকে লুচি বেরোচ্ছি, এখনও লুচি করব, আজকে টিফিনে এই হবে। লুচি আর কুমড়োর ছক্কা। ঠান্ডাটা বেশ একটু পড়ে গেছে, তাই ভাবলাম আজকে লুচি করি। তোমাদের ওখানে ঠান্ডা কেমন বন্ধুরা? আমাদের একটু গ্রাম সাইড তো, ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই বেশ ভালো লাগছে। গরম হাওয়াটা গ্যাসের কাছে ভালো লাগছে। স্কুল আছে আজকে, স্কুলে যেতে হবে। আমিও এই টিফিন নিয়ে নেব আর ভাত আর ঝোল করবো। তরকারিটা ভেজে নিলাম, নিয়ে কড়াটা ধুয়ে আবার চড়ালাম। এইবার লুচি ভাজবো। তরকারিটা এখানে ঢেলে নিয়েছি। গরম হয়ে গেছে। থালা ধোয়া আছে, থালা ধোয়া আছে। সন্ধ্যেবেলা মাছ বকর দিয়ে রেখে দিয়ে, এখন আর সময় নেই। না, উপরে ঝোলটা রয়েছে। পালং শাকের ঘন্ট আছে। পালং শাকটা শীতকালটা বেশ ভালো লাগে খেতে। দেখো হচ্ছে লুচি ভাজা। পরের বার নভেম্বরে।
তরকারি দিয়ে টিফিন দেবো। তো বন্ধুরা, এবার শীতকাল পড়লো আর ঠান্ডা পড়লে খেতে খেতে একটু ভাজাভুজি ভালোই লাগে, তাই না? ওই জন্য একটু লুচি কুমড়োর ছক্কা করলাম। তা কুমড়োর ছক্কা, লুচি আর সাথে একটা রসগোল্লা হলে জমে যাবে বলো। তা দাদাকে আগে টিফিন দিয়ে দিই, তারপর দেখবো রসগোল্লা টোল্লা কিনে আনে কি। সকালবেলা মিষ্টি নেই, দাদাকে শুধু কুমড়োর তরকারি আর লুচি দিলাম, আর ছেলে আর আমি খাবো। তো বন্ধুরা, ঠান্ডা পড়েছে বেশ ভালোই, আর আগুনের তাপে যদিও এখন গ্যাস, আগেকার মতো আগুন নেই, কিন্তু বেশ ভালোই লাগছে, গরম তাপটা লাগছে। গরমকালে যেরকম ভালো লাগে না, ঠান্ডাতে বেশ ভালোই লাগছে কিন্তু তাপটা। আর বাইরে রোদও উঠেছে, কিন্তু রোদ পোয়ানোর সময় নেই, তাড়াতাড়ি করে স্কুলে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, যেতে হবে। এই দাদার টিফিনটা গুছিয়ে দিলাম, দাদা এবার নিয়ে চলে যাবে, তারপর ছেলে খাবে, আর আমি তো একটুখানি ভাত খেয়ে টিফিন নিয়ে চলে যাব। তাই হচ্ছে বন্ধুরা, সকালে অনেক দিন ঠাকুর টাকুর দেখা হয়েছে, এবার ঘরণী সংসারে, তাই না? মেয়েদের যেখানে সংসারের রান্নাঘরেই অর্ধেক টাইম কেটে যায় বলো। গুড মর্নিং সবাইকে। তরকারিটা একটু ঝোল রয়েছে, একটু নেড়ে নিই। দাদা একটু ভাতের সাথে আবার তরকারি খায় বলে একটুখানি ঝোল ঝোলই রেখেছিলাম। সকালবেলা যে তরকারিগুলো খায় সেইগুলো দিয়ে দাদা ভাত খায়। আজকে কুমড়োর তরকারি করেছিলাম, মুসুর ডাল আছে, মুসুর ডাল করেছি, আর আলু ভাতে দিয়ে দিয়েছি। সকালবেলা এত কিছু হয়ে ওঠে না, এই দিয়ে খায়। এবার দাদার হয়ে গেলে এইবার আমি আবার অন্য কিছু, মানে যেগুলো দুপুরবেলা খাওয়া সেইগুলো করবো। আজকে না জানো পালং শাক এনেছে, সেই পালং শাক কুটতে হবে। পালং শাক কুটতে অনেক টাইম লাগে, তাই না বলো? কি করবো, আজকে শীতকালে পালং শাকটা খাওয়া ভালো। আর পালং শাকের তো অনেক গুণ আছে না, পালং শাকে ভিটামিন এ আছে, পালং শাক কোষ্ঠকাঠিন্য দূর করে, তাই ওই জন্য খেতে হয় পালং শাকটা। পালং শাকে কিন্তু একটু মূলো দেবে জানো, শীতকালে যখন তোমরা করবে মুড়ে দিলে অ্যাসিডিটিটা হয় না। তা বলতে বলতে বন্ধুরা, এই তরকারি করতে করতেই এদিকে আবার লেচিগুলো পাকিয়ে নিলাম, বাদ বাকি লুচিগুলো করে নেবো, নিয়ে শাক করবো। তরকারিটা এখানে ঢেলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। থালা ধোয়া আছে, থালা ধোয়া আছে। সন্ধ্যেবেলা মাছ বাসন ধুয়ে রেখে দিয়ে, এখন আর সময় নেই অত। না, উপরে ঝোলটা রয়েছে দেখো। পালং শাকের ঘন্ট আছে। পালং শাকটা শীতকালটা বেশ ভালো লাগে খেতে। দেখো হচ্ছে লুচি ভাজা।
পরের বার নভেম্বরে। এবার লুচি আর তরকারি দিয়ে টিফিন দেবো। টিফিন কৌটোটা কোথায় নেই? মিষ্টিটা ফ্রিজে আছে, মিষ্টি নিয়ে নিও, মিষ্টিটা ফ্রিজে আছে। দেখো শীতকালে পালং শাক রান্না করছি। পালং শাকের অনেক গুণ জানো তো। পালং শাক কনস্টিপেশন দূর করে, ভিটামিন এ থাকে, চোখ ভালো রাখে। প্রতিটি শাকসবজিরই অনেক গুণ থাকে। শাকসবজি মাত্রই কিছু না কিছু গুণ আছে। ওর সাথে বেগুন দিচ্ছি আর জিরে ধনে গুঁড়ো করে দেবো, তাহলে অ্যাসিডিটিটা হবে না। অনেকে বলে শাক খেলে অ্যাসিডিটি হয়। তোমরা জিরে ধনে আদার সাথে পেস্ট করে যদি দাও বা পুরো দাও, তাহলে অ্যাসিডিটিটা হবে না। কোনো জল দেবো না, শাকের জলেই শাক হবে। দেখো জলটা মরে এসছে, কিচ্ছু দিইনি। নুন হলুদ 1 চামচ, নুন টিস্পুনের ছোট্ট চামচ, আর 1 চামচ চিনি, একটু বড়ি ভেজে দিয়েছি। এবার দেবো এই আমি যে মশলাটা করে রাখি সেইটা দেবো। ব্যাস, পালং শাকের ঘন্ট রেডি। দেখো আলুটা ভাজা হয়ে গেল। দেখো আদা, টমেটো আর এই যে কাঁচা লঙ্কা খাওয়া ভালো, জানো তো। লঙ্কা পুরো আমরা খাই না, কাঁচা লঙ্কা খাই। আদা টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করবো। আর এখানে তোমার পেঁয়াজ আর রসুন কেটে যেটা বেরেস্তার মতো করছি সেইটা দিয়েছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দই আর কাজু বাদাম বাটা দিয়ে যে চিকেনটা রেখেছি ওইটা দিয়ে দিলাম। জল দেবো না কিন্তু।
ভিজিয়ে রেখেছি একটু। দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে, এখনো আদা জিরে পেস্ট দিইনি, এইবার দেব। এই যে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, এতটা লাগবে না, এই 4 চামচ মতো দিয়েছি। করতে করতে না একটা আন্দাজ হয়ে যায় জানো, তখন আর চামচে মাপতে হয় না। টেবিল একটু সাইডে রাখ, পরে সরিয়ে দিলেই হবে। এবার ঢাকা দিয়ে দেবো, আলুগুলো উপরে দেয়া থাক, আলুগুলো ভাজা তো, জল দেবে না কিন্তু, একটুও জল দেয়া হবে না। বন্ধুরা এবার ঢাকাটা খুললাম, খুলে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর আমার ভাজা মশলা আর গরম মশলা দেবো। লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিলাম। আর 1 চামচ আমি যে ভাজা মশলা করে রাখি সেই মশলা দিলাম। ব্যাস, এবার শুধু নামানোর সময় গরম মশলা দেবো। বাড়িতে খাওয়ার জন্য সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার কোনো দরকার নেই, এমনিই করবে। যেহেতু দই চিকেন, দই দিলে সাদা রঙটা তো হতেই পারে, কিন্তু জল একদম দেবে না। ওই যে তোমার দই মাখা রয়েছে, ওই দই মাখায় দেখো কত জল টেনেছে, তাহলে তেলটাও কম লাগে, খেতেও টেস্ট হয়। আর পেঁয়াজ ভাজার সময় যে চিনি দিয়েছো, চিনিতেই কিন্তু রঙটা অনেকটা আসে। তবু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ওই যে বলে যে রয়েছে যে কালে দিই। তাই এবার আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে করবে, ঢাকা দিয়ে না করলে না মশলার গন্ধটা চলে যাবে। একটু শিম আঁচে করে দিলাম। তো দেখো বন্ধুরা, আজকে হয়েছিল চিকেন আর পালং শাকের ঘন্ট আর আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনি করেছিলাম। তা বন্ধুরা চলে গেলাম স্কুলে। দেখো স্কুল থেকে বেরিয়ে পুরনো একটা বন্ধুর সাথে দেখা হলো, ওই জন্য আমরা লাঞ্চটা বাইরে করলাম। ওর সাথে অনেক দিন বাদে দেখা, কিন্তু ও তোমাদের সামনে আসতে চাইলো না। ওর না চোখ উঠেছে, চোখটা পুরো লাল হয়ে গেছে, চোখ ওটা বলে না ফুলেছে, ওই জন্য হইল না। তা দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর। এই হোটেলটার নাম হচ্ছে 5 ফোড়ন। তা এখানে খেলাম আমরা, ভেজ থালি নিলাম। ভেজ থালিতে অনেক কিছুই পেলাম, খুব সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। তা দেখো কী কী খেলাম। ভেজে নানপুরি দিয়েছে, চানা মশলা দিয়েছে, তারপরে তোমার ডাল, আলু পোস্ত, একটা 5 মেশুরি তরকারি, লাল শাক ভাজা, তারপরে তোমার আর কি দিয়েছে, বেগুনি দিয়েছে ডালের সাথে, তারপরে তোমার চাটনি, আমের, পাঁপড় ভাজা, তারপরে টক দই, তারপরে দিয়েছে তোমার গোলাপ জাম, আর তোমার নানপুরির সাথে দিয়েছে চানা মশলা। অপূর্ব সুন্দর রান্নাগুলো করেছে।
খুব ভালো লাগলো, বেশ কাঁসার থালায়, খেতেও ভালো লাগে। তো তোমরা কেউ দেখো, বেশ ভালো লাগলো খেতে। তা খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা, খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম। তোমরা ভালো থেকো আর আমার ব্লগটা দেখো। আজ আসি তাহলে, বাই।